আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আরও একবার স্বাগতম আপনাদেরকে আমাদের তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনাদেরই মতো কোনো একজন ব্যক্তি কমেন্ট করেছেন যে চাকরি হওয়ার বা চাকরি পাওয়ার কিংবা ইন্টারভিউ দিতে গেলে যেন টিকে যায়, ইন্টারভিউতে যেন সফলতা আসে, চাকরিটা যেন হয়ে যায়, এরকম কোনো তদবির থাকলে যেন দেওয়া হয়। এমন অনেক ব্যক্তিবর্গগণ আছেন, পড়ালেখা শেষ করেছেন, কোনো ধরনের চাকরি বাকরি হচ্ছে না। অনেকে প্রতিদিন পেপার পত্রিকায় খবর রাখেন কোথাও লোক নিচ্ছে কিনা, ওখানে যাচ্ছেন, যারা আপনাকে দেখছেন তারা আপনাকে সিলেক্ট করতেছেন না বা কোনো কারণে আপনার চাকরিটা হচ্ছে না। ওইসব ভাই বন্ধুগণ আজকের দেওয়া নকশাটি ব্যবহার করবেন। আশা করছি নকশাটি আপনাকে 100% কার্যকারিতা না দিলেও 90% সহযোগিতা করবে। নকশাগুলো কিতাবে রয়েছে, কিতাব থেকে আমরা আপনাদেরকে দিয়ে থাকি এবং আপনারা যারা এগুলো বিশ্বাসের সহিত ব্যবহার করেন, আমরা আশা করি যে ফলাফল অবশ্যই পেয়ে থাকেন। নকশাটি ব্যবহারের নিয়ম খুবই সহজ। সাদা কাগজের উপরে, তাবিজের কাগজ, যে কোনো সাদা কাগজ নয়, আমি সবসময় বলে থাকি তাবিজ লেখার জন্য আলাদা একটা কাগজ রয়েছে। সেই সাদা কাগজের উপরে মেশক, জাফরান, কস্তুরি, মেশক, জাফরান, কস্তুরি তিনটাকে একত্রে মিশ্রিত করতে হবে। একত্রে মিশ্রিত করে সাদা কাগজের উপরে এই নকশাটি লিখে নিতে হবে। এরপর সেই নকশাটিকে সারবাজ করে সামনের পকেটে রাখতে পারেন, অথবা টুপি ব্যবহার করলে টুপির নিচে রাখতে পারেন। এটাকে দুই জায়গায় ব্যবহার করতে বলা হয়েছে, সামনের পকেটে অথবা টুপি ব্যবহার করলে টুপির নিচে। তো যদি আপনি পকেট বা সামনে কোনো পকেট ব্যবহার না করেন, তাহলে এটিকে আপনি মাদুলিতে ভরে ডান হাতে কিংবা গলায় ধারণ করবেন। যদি আপনি বেকার কিংবা কোনো চাকরির সন্ধান করে থাকেন, এই মাদুলিটি আপনাকে অবশ্যই সহযোগিতা করবে। এটি প্রাচীনকালের নকশা। তো মেশক, জাফরান, কস্তুরি যেটার কথা বলেছি, এটা তিনটা ভিন্ন ভিন্ন উপাদান, আবার এই উপাদানটি একসাথেও পাওয়া যায়। মেশক, জাফরান, কস্তুরি এটা যেখানে কবিরাজি মালামাল পাওয়া যায় ওখান থেকে সংগ্রহ করে নেবেন। আশা করছি নকশাটিতে আপনার উপকার হবে।